নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাবড়ার তরকারি। তো বন্ধুরা, অনেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন যে ইলিশ মাছের মাথা দিয়েও আবার লাবড়ার তরকারি করা যায়। বন্ধুরা, ঠিকই শুনেছেন, ইলিশ মাছের মাথা দিয়েও কিভাবে লাবড়ার তরকারি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আবার ইলিশ মাছের মাথা দিয়ে অনেকে মুগ ডালও খায়। তো বন্ধুরা, একবার আমার মতো এই পদ্ধতিতে লাবড়া তরকারি করে খেয়ে দেখতে পারেন, ভীষণই অসাধারণ হয় এর টেস্ট। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই লাবড়া তরকারি বানানোর জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবং নিয়েছি ডুমো ডুমো করে পটল, আর নিয়েছি কাটোয়ার ডাঁটা, নিয়েছি কুমড়ো, সবই আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর নিয়েছি মূলো, যেটা লাবড়ার তরকারিতে কিন্তু দিতেই হবে, নাহলে এর গন্ধটা ঠিক আসে না। তারপর নিয়েছি বরবটি। ব্যাস, আজকে এইটুকুই সবজি, আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। তারপর নিয়েছি দুটো মাছের মাথা, মাথাটাকে আমি নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে সোজাসুজি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন ও গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কা দিয়েই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি কিন্তু আর কোনো নুন ইউজ করব না, আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার আবারও একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পরেই দিয়ে দিতে হবে পটলগুলো একটু ভেজে নেব। তো যে দেখুন বন্ধুরা, পটলগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। যেহেতু আলু পটল একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু আগে থেকেই ভাজা ভাজা করে নিচ্ছি আলু পটল। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার আলু পটল দুটোই ভাজা হয়ে গেছে হালকা করে। তারপরে দিয়ে দিলাম মূলোটাও কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই মূলোটাও দিয়ে দিতে হবে। এবার মূলোটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলু পটল এবং মূলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইবার দিয়ে দেব কেটে রাখা কুমড়ো, কাটোয়ার ডাঁটা এবং বরবটি। এবার আবারও সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সবজিগুলো। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা তুলে দেখছি কতটা আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রায় 40% মতো কুক হয়ে গেছে সবজিটা। আর সবজি দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ জলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জলই আর ইউজ করব না, এই সবজির জল দিয়েই আমি পুরো তরকারিটা আজকে রান্না করে নেব। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব সবজিটাকে। তো দেখুন বন্ধুরা, আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এইরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়িও রান্নাটাও হয়ে যায় এবং সবজিগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
তো দেখতেই পাচ্ছেন আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো। আলু পটল আমার কিন্তু সমস্ত বেশ ভালো করেই সেদ্ধ করে হয়ে গেছে। এইবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা এখানে ইউজ করতেই হবে, যেহেতু লাবড়ার তরকারি একটু মিষ্টি ভাব থাকে। আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে একটু সবজিটাকে ঘেটে নিতে হবে। যেহেতু লাবড়ার তরকারি আপনারা সবাই জানেন, সবজিগুলো কিন্তু খুব বেশি চেয়ে থাকে না, একটু ঘাটা ঘাটা হয়, সবাই জানেন আপনারা। ব্যাস আমার কিন্তু রেডি এই লাবড়ার তরকারি রেসিপি। এইবার গরম গরম সার্ভ করে দেব ভাতের সাথে এই লাবড়ার তরকারি রেসিপি। তো বন্ধুরা একবার হলেও কিন্তু এই সবজি তরকারিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।